নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের ৭১ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন, মনের স্বভাব প্রকৃতির গুণাবর্তনে পড়িয়া চঞ্চল হইয়াই জীবরূপ উপাধি হয়। আরেকবার এই লাইনটা আমি পড়ছি। মনের স্বভাব, মনের যা স্বভাব, মন কি করে? মন এখানে ওখানে ছুটিয়ে নিয়ে বেড়ায়। মন কখনো স্থির না, মন হচ্ছে চঞ্চল। এই মনের যা স্বভাব, এই স্বভাব কি হয়, আমার যা প্রকৃতি, আমার যা স্বভাব, এই স্বভাবটাকে গুণাবর্তনে, এই স্বভাবের যা গুণ আছে তার ঘূর্ণনে পড়িয়া চঞ্চল হইয়াই জীবরূপ উপাধি পায়। এই যে মন সবসময় ঘুরপাক খাওয়াচ্ছে তার মতন করে চঞ্চল করে, ফলে আমার যা প্রকৃতি, আমার যা স্বভাব, তার ঘূর্ণাবর্তে সেভাবে ঘুরছে। এটাই তখন যে এই জীবের এটাই রূপ, এই উপাধিটা পাই। মনের স্বভাব প্রকৃতির গুণাবর্তনে পড়িয়া চঞ্চল হইয়াই জীবরূপ উপাধি হয়। জীবরূপের এটাই উপাধি হয় যে সে চঞ্চল, কেননা মন তাকে সবসময় এই তার প্রকৃতির গুণাবর্তে তাকে ঘুরপাক খাওয়াচ্ছে, ঘূর্ণন হচ্ছে। মনের সঙ্গ না থাকিতে, মনের সঙ্গে, ঠাকুর বলছেন, লিখেছেন, মনের সঙ্গে না থাকিতে চেষ্টা করিয়া, মনের সঙ্গে থাকার দরকার নেই, মন যেদিকে যাওয়ার সেদিকে চলে যাক, তুমি তোমার মতন ধীর স্থির, তোমার সত্য ধর্ম এগুলোকে নিয়ে তুমি থাকো। মনের সঙ্গে না থাকিয়া যে থাকিতে চেষ্টা করিয়া সত্যবানের অধীনে থাকিতে চেষ্টা করিবেন। মনের সঙ্গে থাকার দরকার নেই, সত্যবানের অধীনে চেষ্টা করিবেন। সত্যবান হচ্ছে যিনি সত্যবাদী, যিনি সত্য কথা বলেন, সত্যপরায়ণ। এই সত্যের অধীনস্থ হয়ে তুমি থাকবে, মনের দিকে তোমার লক্ষ্য রাখার দরকার নেই। ইহাই সাবিত্রী ব্রত বলিয়া জানিবে। সাবিত্রী ব্রতটা কি? সাবিত্রীর ধার্মিক কাজ, সাবিত্রী যে ধর্মকে অবলম্বন করে চলেছে, এই কাজটাকেই, এইটাকেই তোমার ব্রত, এই ব্রতটা তোমার হওয়া উচিত। যদি তুমি সত্যবানকে তুমি আঁকড়ে ধরো, তোমার মনের সঙ্গে তুমি যদি না নিজেকে সঙ্গে থাকো, মনের সঙ্গে তুমি যদি নিজেকে না পরিবর্তন করো, তুমি যদি মনের ঘূর্ণাবর্তেই তুমি যদি ঘুরপাক খেতে থাকো, তাহলে তোমার কিন্তু কখনো তোমার ভেতরে এই যে একটা পরিবর্তন, যে তোমার মোহ মায়া থেকে, বন্ধ থেকে তুমি দূরে আসবে, তুমি সত্যকে অবলম্বন করতে শিখবে, এটা তোমার জীবনে কখনোই আসবে না। তাই ঠাকুর বলেছেন, এই যে মনের সঙ্গে না থাকিতে চেষ্টা করিয়া দরকার নেই। মন যেখানে যা চায়, যখন যেখানে ছোটার ইচ্ছে মন ছুটুক, কিন্তু আমার মনের সঙ্গে থাকার দরকার নেই। আমি সত্য পথে, সত্যের অধীনে থাকতে চেষ্টা করব। এটাই হচ্ছে সাবিত্রী ব্রত। কালের হাত হইতে উদ্ধার করিয়া ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ যোগ লাভ হয়। কালের হাত হইতে উদ্ধার পাইয়া, এই যে সময়ের যে নির্বন্ধ, এটার থেকে, এর হাত থেকে তুমি উদ্ধার পেয়ে কী হবে, ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ কালে অবিচ্ছেদ যোগ হয়। যেখানে কোনো বিচ্ছেদ নেই, যেখানে কোনো খণ্ড নেই, যেখানে কোনো অংশ নেই, একেবারে অবিচ্ছেদ যোগ লাভ হয়। যদি তুমি কি করো, তোমার যদি এই কালের হাত থেকে তুমি কি করবে, যদি সত্যবান, সত্য পথে তুমি যদি নিজেকে রাখতে পারো, তাহলে এই যে সময়ের যে সময়ের যে তোমাকে ধরে রাখা, এখান থেকে তুমি উদ্ধার পেয়ে ব্রজবাসী, যেখানে তোমার সবসময় শুদ্ধ ভক্ত মনেই, সেখানে শুদ্ধ ভক্ত, তাদেরকেই বলা হয় ব্রজবাসী। ব্রজবাসী হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণের ভক্তরা সেখানটায় থাকেন। কাজেই তোমার হচ্ছে, তাহলে ব্রজবাসী হচ্ছে, ব্রজবাসী মানেই হচ্ছে ভক্ত। তাহলে এই রকম তোমাকে হতে হবে। এই যদি তুমি হতে পারো, তাহলে কোনো অখণ্ড যোগ তোমার মধ্যে হবে।
লাভ হবে, যার কোনো বিচ্ছেদ নেই, অবিচ্ছেদ লাভ হয়। এখানে মন থাকে না। এখানে তোমার মন যে তোমাকে নানা দিকে ছুটে নিয়ে বেড়াচ্ছে, তুমি যদি সত্যকে আঁকড়ে ধরতে জানো, মন তোমাকে কখনো সেখানে বিব্রত করতে পারবে না। মঞ্জুরি হয়, অর্থাৎ মুকুল হয়, অঙ্কুর হয়। তোমার ভেতরে যে একটা বীজ পোতা আছে সেটা অঙ্কুর হতে থাকে, তুমি যদি সত্যকে আঁকড়ে ধরতে পারো। বুদ্ধি থাকে না, নিজস্ব বুদ্ধি তুমি সেখানে কিছু যোগ করতে পারবে না। চিন্ময় হয়, চিন্ময় হচ্ছে চৈতন্যময়, জ্ঞানময়, পরম চেতনা লাভ হয়। তোমার যদি এই সত্যকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো, মনের সঙ্গে যদি তুমি না ছুটে তুমি যদি সত্যকে আঁকড়ে ধরতে পারো, তাহলে কিন্তু সাবিত্রী ব্রত সেটাই তোমার সাবিত্রী ব্রত। কালের হাত হইতে উদ্ধার করিয়া ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ যোগ লাভ হয়। এখানে মন থাকে না, মঞ্জুরি হয়। সব তোমার যে ভেতরে বীজ সেটা অঙ্কুর হয়, সেটা তোমার কিন্তু মুকুল হয়ে ফোটে। বুদ্ধি থাকে না। আমরা তো নানান রকমের বুদ্ধি অ্যাপ্লাই করি, কিন্তু সেখানে কোনো বুদ্ধি থাকে না। চিন্ময় হয়, তোমার পরম চেতনা, তোমার ভেতরে চেতনা আসে, তোমার সেটা উদয় হয়। প্রাণ থাকে না, আনন্দময় হয়, আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। সেখানে কোনো এই যে প্রাণের যে একটা তাগিদ, এগুলো থাকে না। সবেতেই তোমার ভেতরে একটা আনন্দে পরিপূর্ণ থাকে। কেবলমাত্র ধর্মই থাকে, একমাত্র যা ধারণ করা উচিত সেটাই একমাত্র তোমার কাছে থাকবে। এই ভাবকেই যোগ বলে। এই ভাব যার ভেতরে আছে সেটাই হচ্ছে সংযুক্ত, সংযোজন, মানে সেটাই যুক্ত হয়ে থাকে, বিয়োগ থাকে না। এখানে কোনো বিয়োগ, এখানে কোনো বিচ্ছেদ কিছু থাকে না। ওই যে বলছেন অবিচ্ছেদ হয়, সেখানেই হচ্ছে অবিচ্ছেদ থাকে, কোনো খণ্ড হয় না। বলছেন মনের স্বভাব প্রকৃতির গুণাবর্তনে পড়িয়া চঞ্চল হইয়াই জীবরূপ উপাধি হয়। মনের সঙ্গে না থাকিতে চেষ্টা করিয়া সত্যবানের অধীনে থাকিতে চেষ্টা করিবেন, ইহাই সাবিত্রী ব্রত। কালের হাত হইতে উদ্ধার করিয়া ব্রজবাসী হইয়া, ব্রজবাসী হচ্ছে যেখানটায় তোমার ব্রজ মানেই শুদ্ধ ভক্ত যার হয়, এই শুদ্ধ ভক্তের বাস, যেখানে শুদ্ধ মন সেখানে বাস হয় তোমার। এই শুদ্ধ মনের সঙ্গে তোমার বাস হবে। সবটাই তোমার কৃষ্ণ যেখানে বাস করে সেটাই তো ব্রজবাসী, সেখানেই যায়, ব্রজরা থাকে বা বাস করতে যায় সেখানটায়, শুদ্ধ মন যাদের। ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ যোগ লাভ হয়। এখানে মন থাকে না, মঞ্জুরি হয়। বুদ্ধি থাকে না, চিন্ময় হয়। প্রাণ থাকে না, আনন্দময় হয়। কেবলমাত্র ধর্মই থাকে। এই ভাবকেই যোগ বলে, বিয়োগ থাকে না। কি অসাধারণ চিঠি, যে আমাদের প্রত্যেককেই মন যেদিকে ছুটে যায় যাক, কিন্তু আমি কোনটাকে অবলম্বন করব, ঠাকুর সেটা বলে দিলেন। মন যেদিকে যায় যাক, তুমি তার সঙ্গে ছুটে বেরিও না, তুমি সত্যবানকে তুমি তার অধীনে তুমি থাকো। তার অধীনে যদি তুমি থাকো তাহলে তোমার কিন্তু ওটাই একেবারে যেটা ঠিক, সেই ব্রতটাই পালন হবে। ধর্মের পথে ধার্মিক কাজ, সাবিত্রীর যে ধার্মিক কাজ, সেটাকে তুমি, তার মানে তুমি ধর্মর পথে তুমি চলছো। তুমি যদি সত্যবানকে তুমি তার অধীনে যদি থাকো, মন তখন তোমার মঞ্জুরি হয়ে যায়। এই মনের মধ্যে তখন অঙ্কুর হয়, তখন সেখানে মুকুল হয়, তখন কোনো বিয়োগ থাকে না, তোমার মধ্যে যোগ আসে। অসাধারণ চিঠি। যেটুকু যদি থাকে আমাদের মনের মধ্যে, যে আমরা যাই আসুক না কেন জীবনে, আমাদের মধ্যে যাই আসুক, ঠাকুর তিনি চিঠিতে আশ্রিত জনেদের কাছে লিখেছেন, মনের স্বভাব, তার প্রকৃতি, সে যেমন করে তোমাকে ঘোরাবে, এটাতে তুমি ঘুরতে যেও না, তুমি সত্যবানের অধীনে থাকো। এইটুকু যদি বোঝা যায় তাহলেই কিন্তু একেবারে আমার যা ধর্ম, এই ধর্মকে পালন করতে পারবো। ফলে কোনোদিনই আমার বিয়োগ হবে না, যোগ থাকবে। এবং আমার ব্রজবাসীর
যে যেখানে ব্রজবাসী থাকবে